হাগিয়া সোফিয়া ইস্তাম্বুলের এই অসাধারণ স্থাপনাটি শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন নয়, বরং এর মধ্যে রয়েছে ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গভীরতা। প্রায় 1500 বছর ধরে হাগিয়া সোফিয়া তার সৌন্দর্য ও মর্যাদা অটুট রেখেছে। 537 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের শাসন আমলে এটি নির্মিত হয়। তখন এটি ছিল খ্রিস্টান গির্জা। বিশাল গম্বুজ, মোজাইক ও মার্বেল পাথরের ব্যবহার এখানে বাইজেন্টাইন স্থাপত্যের নিখুঁত প্রদর্শন। 1453 সালে অটোমান সাম্রাজ্যের শাসক সুলতান মোহাম্মদ ফাতিহ ইস্তাম্বুল শহর দখল করে এবং হাগিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করে। এরপরে এখানে যুক্ত হয় মিনার, মেহরাব এবং ইসলামিক ক্যালিগ্রাফি। তাই এটি একটি অসাধারণ স্থান যেখানে ইসলামিক ও খ্রিস্টান ঐতিহ্য একসঙ্গে প্রতিফলিত হয়। 1935 সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়, তবে 2020 সালে এটিকে আবার মসজিদে পুনরুদ্ধার করা হয়। আজ হাগিয়া সোফিয়া একটি মসজিদ হলেও এর দরজা সব ধর্ম ও জাতির মানুষের জন্য উন্মুক্ত। বর্তমানে হাগিয়া সোফিয়া সমগ্র বিশ্বের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাটির সৌন্দর্য অবলোকন করতে। তাই এই অনন্য স্থাপনা আমাদের মনে করিয়ে দেয় বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে সংযোগ স্থাপনের শক্তি। তাই হাগিয়া সোফিয়া শুধু একটি ভবন নয়, বরং এটি একটি গল্প, সভ্যতার ইতিহাসের অমূল্য অংশ। হাগিয়া সোফিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।